সব মেয়ের জীবনেই তার বাবা সবচাইতে সেরা মানুষ, আর বাবার ক্ষেত্রেও তার মেয়ে যেমনই হোক না কেন সেই শ্রেষ্ঠ। মেয়ে যত বড়ই হয়ে যাক না কেন, বাবার কাছে সে তার আদুরে ছোট্ট মেয়েটি। আচ্ছা, সেই ছোট্ট মেয়েটি যদি হঠাৎ তারাদের দেশে চলে যায়, তখন বাবার অবস্থাটা কি হয়? কোনো গভীর অন্ধকারে টিমটিম করে জ্বলতে থাকা নিয়ন আলোর মতন হয়ে যায়। এই যন্ত্রণা হয়তো শরীরের 206টি হাড় ভাঙার থেকেও অনেক বেশি। এমন এক বাবার গল্প আজ শোনাব। শান্তিপুরের বাসিন্দা উদয়ন মুখার্জি নিপাট বাঙালি মৃদুভাষী ভদ্রলোক, যে কিনা সালোনির আদর্শ বাবা। 2019 সালের এক কালো দিনে বাবার কোল খালি করে মেয়ে সালোনি পাড়ি দিয়েছিল তারাদের দেশে। উদয়নবাবু মনে মনে ভেঙে পড়লেও বাইরে থেকে সমাজের জন্য শক্ত থেকেছেন। তিনি ভেবেছিলেন মেয়ের স্মরণে এমন কিছু করবেন যা সমাজের কাজে লাগে, দেশের কাজে লাগে। প্রথমে পিছিয়ে পড়া ছেলে মেয়েদের নিয়ে একটা স্কুল করার চিন্তাভাবনা থাকলেও পরিকাঠামোগত কারণে সেটি আর হয়ে ওঠে না। তবে পরবর্তীতে তাঁদের মেয়ে যেহেতু সাংস্কৃতিক জগৎ ভালোবাসত, তাই তার স্মৃতিতে শান্তিপুরের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান সালোনি পারফর্মিং আর্টস নামে এক শিক্ষাকেন্দ্রের তৈরি করে ফেললেন। সেখানে আবৃত্তি, অভিনয়, নিউজ অ্যাঙ্কারিং সহ বহু সাংস্কৃতিক বিষয় শেখানো হবে। নববর্ষের দিন তার উদ্বোধনও হয়ে গিয়েছিল। সেদিন শান্তিপুর পৌরসভার পৌরপিতা সুব্রত ঘোষ, বিশিষ্ট সমাজসেবী সনদ চক্রবর্তী সহ একাধিক সামাজিক সংগঠনের সদস্য ও গুণী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই শিক্ষায়তনে কলকাতার নামি দামি শিল্পী ও কলাকুশলীরা শিক্ষা দেবেন বলেই জানিয়েছেন উদয়নবাবু। সুস্থ সংস্কৃতি ও ভীষণ ভালোবাসত। তা আমরা তারপরে সিদ্ধান্ত নিলাম যে তাহলে যে প্রথাগত সাংস্কৃতিক কর্মকাণ্ড শান্তিপুরে হয় তার থেকে একটু অন্য কিছু যদি আমরা ভাবতে পারি। কেননা আমরা যেখানে থাকি সেখান থেকে কলকাতাটা অনেকটা দূর, 100 কিলোমিটার দূরত্ব। এই দূরত্ব কভার করে এখান থেকে ছেলেমেয়েরা তারা ঠিকঠাক যোগ্যতা থাকলেও তারা সুযোগ পায় না। ফলে এই মুহূর্তে আমরা যেটা ঠিক করেছি যে কলকাতায় যারা এই মুহূর্তে প্রতিষ্ঠিত শিল্পী, যেমন কবিতার যিনি প্রতিষ্ঠিত শিল্পী এই মুহূর্তে 2 বাংলারই দিদিতি চক্রবর্তী, তিনি এখানে আসছেন কবিতা শেখাতে। বাংলা টিভি সিরিয়াল এবং সিনেমার অত্যন্ত নামী পরিচালক এবং অভিনেতা ফাল্গুনী সান্যাল আসবেন এখানে শিক্ষাদান করতে। আর আসবেন কিছুক্ষণের মধ্যে এখানে এসে পড়বেন আর্ট ক্লাসের সিনিয়র নিউজ রিডার পারমিতা মজুমদার ধর। তিনি এখানে সংবাদ পাঠ, অনুষ্ঠান সঞ্চালনা এবং ডেস্ক রিপোর্টিংয়ের তিনি শিক্ষা প্রদান করবেন। আমাদের যেটা মূল চাওয়া যে শান্তিপুর থেকে যদি যোগ্যতম যারা থাকবে তাদের মধ্যে থেকে যদি কয়েকজন শান্তিপুর থেকে কলকাতায় সংস্কৃতির অঙ্গনে পা রাখতে পারে, সেটাই আমাদের সফলতা হবে। সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও উদয়নবাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এই শিক্ষাকেন্দ্রের মধ্যে দিয়েই সালোনি অমর হয়ে থাকুক, এটাই একান্ত কাম্য। উদ্যোগ গ্রহণ করেছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই। কারণ এরকম ধরনের ছোট ছোট বাচ্চাদের তারা আজকে আবৃত্তি থেকে আরম্ভ করে অভিনয়, তারা যদি এখান থেকে সেই অভিনয়ের একটা সুযোগ পাবে, এটা কিন্তু শান্তিপুরের মানুষের কাছে একটা নতুন অভিজ্ঞতাও হবে। এবং আমি মনে করবো এই ইনস্টিটিউশন আরও সুন্দরভাবে শান্তিপুরের মানুষের ছোট ছোট বাচ্চাদের যাতে ভালো একটা জায়গা, তারা অভিজ্ঞতা নিয়ে যাতে শান্তিপুরের সুনাম বৃদ্ধি করতে পারে, শান্তিপুরের সুনাম অর্জন করতে পারে। নিশ্চিতভাবে তার মেয়ের যে ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা এই সাধারণ ছোট ছোট বাচ্চাদের মধ্যে দিয়ে আজকে তাদের প্রতিভা আজকে তুলে মানুষের কাছে সাহায্য এবং সহযোগিতা, নিশ্চিতভাবে এটা একটা শান্তিপুরের মানুষের কাছে একটা ভালো উদ্যোগ নিয়েছেন। আসলে সমাজে এরকম মানুষের প্রয়োজন আছে যারা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবেন। উদয়ন মুখার্জিও তাঁদের মধ্যে একজন। তারও প্রমাণ এদিন মিলল। আমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে রাহুল নামে একটি ছেলেকে সংসার চালানোর জন্য পড়াশোনা বন্ধ করে লোকাল ট্রেনে হকারি করতে দেখেছি। এক কথায় তা ভাইরাল। উদয়নবাবু ছেলেটির পড়াশোনা যাতে বন্ধ না হয় সেই চেষ্টাও করেছেন। সালোনির মায়ের হাত দিয়ে কিছু অর্থ সাহায্য করা হয়েছিল। ভবিষ্যতেও তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন উদয়নবাবু। ঠিক সাহায্য করলাম না, ওর পাশে থাকার আমরা চেষ্টা করলাম, রাহুলের পাশে থাকার চেষ্টা করলাম, এটা আমরা করব। আসলে ক্যালেন্ডার বদলাতে একটি গোটা বছর লাগে, আর সমাজের পাশে থাকার জন্য শুধু একটা উদ্যোগের প্রয়োজন।
উদয়নবাবু সেই উদ্যোগ নিয়ে বুঝিয়ে দিলেন সমাজের জন্য ভাবার মানুষ এখনও ফুরিয়ে যায়নি। অনেক শুভ কামনা রইল আপনার সালোনি পারফর্মিং আর্টসের জন্য।